হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন আমি কি করছি বলো তো? এখন আমি পুদিনা পাতা বাটছি, মানে ডান্ডিগুলো থেকে আলাদা আলাদা করছি, কারণ মা এটা বাটা করবে। আর আমি একটু নেব, আমার একটা জিনিস বানানোর আছে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো আমি সেটার জন্য একটু বেছে নিচ্ছি। তো মাকে বললাম যে মা দাও পুরোটাই বেছে দিই, তারপর আমি আমার কাজে বসবো। আমার একটু শাড়িতে ফলস লাগানোর আছে। তো চলো এগুলো বেছে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু পরে না, এখনই বসবো। একটা শাড়ি আছে, জেঠি দিয়েছে, শাড়িতে ফলস লাগানোর আছে। এই যে শাড়িটা, এটা বের হচ্ছে না কোনো মতেই। তো এই শাড়িটাতে এখন আমি ফলস লাগাবো, এই ফলসটা। চলো এটা লাগাতে বসি। কালকে আমি বাজার গেছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি দুটো হাফ প্যান্ট, মানে 3/4 প্যান্টগুলো। দুটো দুরকম নিয়ে এসেছি, কারণ আমি একই টাইপের দুটো পাইনি, কারণ অনেক বেশি বড় বড় ছিল। এটা একটা নিয়ে এসেছি, এটা নিচটা এরকম ধরনের। এরকম আমি আরেকটা পাইনি, এরকম পেলে ভালো হতো, কারণ এটা পরতে বেশি আরাম। তাই জন্য, যেহেতু আমি আর কিছুদিন পর মামা বাড়ি যাবো, মানে করার জন্য আমার এগুলো দরকার ছিল। আর এটা একটা নিয়ে এসেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। নিচে এরকমভাবে মানে এরকম গার্ডার দেওয়া আছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর প্রিন্টটাও খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছে। এটা এরকম আরও একটা ছিল, কিন্তু আমি যেহেতু ওখানে পরবো, রাত্রে পরে শুবো। আর এইরকম ধরনের রাত্রে পরে শুতে খুব প্রবলেম, কারণ মনে হবে পাটা কেউ ধরে রেখেছে। তাই জন্য এইরকম আমি নিয়ে নিই দুটো। এইরকম একটা নিয়েছি রাত্রে পরে শোয়ার জন্য, এটা নিয়েছি যদি ওখানে পড়ি। আমি ওখানে রাত্রে পরে শোয়ার জন্য নিয়েছি। পুদিনা পাতাগুলো বাঁধছিলাম, কারণ এই মাছটা ম্যারিনেট করব বলে। এখানে আমি মাছটা ম্যারিনেট করেছি। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো। আর এটা হলো আমুদি মাছ। তো আমি এখানে ম্যারিনেট করে রাখার পর কিছুক্ষণ, 1 থেকে 2 ঘন্টা আমি রেখেছিলাম। তারপর আমি এগুলো মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো চলো মাছগুলো ভেজে নিই। আমি লাঞ্চ করতেও বসে গেছি, মাছগুলো ভেজে আমি লাঞ্চ করতে বসে গেছিলাম। আজকে আমার খাবার আছে ভাত, এটা হচ্ছে ডাঁটার তরকারি বেগুন আলু দিয়ে, আর একটা হচ্ছে গাঁদাল পাতার বড়া, বেগুন ভাজা, আলু ভাজা, শসা, আর ওই মাছ ভাজাগুলো, ওই আমুদি মাছ যেগুলো সেগুলো। তো চলো লাঞ্চটা করি, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আবার তোমাদের সাথে দেখা। আমি সেই মনে হয় মাছ টাছ ভাজছিলাম, তারপর আমি আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ ওই একটা বললাম না আমার কাজ এসেছিল, ওই কাজটা করছিলাম তাই জন্য। আর তারপর সন্ধ্যের থেকে সেরকম কিছু করিনি। আরেকটা কাজ করছিলাম, সেটা হলো হোলির জন্য একটা জিনিস বানাচ্ছিলাম আমার জন্য, তোমাদের জন্য সেটা শর্টসে আপলোড করবো। তো আমি লং ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি করছিলামটা কি। দাঁড়াও, এই টি শার্টটাকে আমি পেন্ট করছিলাম, মানে এরকমভাবে একটু আঁকি বুকি করে আর এটা বানাচ্ছিলাম। তো আমি সেটা লং ভিডিওতে তোমাদেরকে দেখাইনি সেরকমভাবে, শর্টসে শেয়ার করবো বলে। তোমরা শর্টসে পুরো ভিডিওটা দেখতে পাবে, আর কি না কি সব কিছু জানতে পারবে। এটা আমার হোলির জন্য আমি রেডি করছি। হোলিতে তো মামা বাড়ি যাবো, প্রত্যেক বছর যাই, তো সেটার জন্য একটু মানে সব কিছু রেডি করছিলাম। আর কালকে বা পরশুর মধ্যে ব্যাগ ট্যাগ সব কিছু প্যাকিং করতে হবে, কারণ আমরা 13 তারিখে, আই থিঙ্ক 13 তারিখেই যাবো মনে হচ্ছে, যতদূর সম্ভব। দেখা যাক তারপর কি হয়, সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা না খুব মজা করবে, আমি বুঝতে পারছি, কারণ মানে বাইটারি ব্লগই বেশি দিই, বা খুব জোর একটু আশেপাশে ঘুরতে যাই সেসব কিছু, কিন্তু মামা বাড়ি যাচ্ছি, অনেক মজা করবো, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু ভিডিওগুলো দেখবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, না তো ভিডিওগুলো আসছে কি না সেটা তোমরা বুঝতে পারবে না, তাই জন্য। ঠিক আছে, আর এখন একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করবো, কারণ আমার না খুব অস্বস্তি করছে। আর আমি না এখন নতুন একটা ফেস ওয়াশ ইউজ করছি, দাঁড়াও সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি। তো সেইটা হলো এই ফেস ওয়াশটা, এই যে প্লামের এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা না আমি এখন জাস্ট নতুন ইউজ করছি, আজ থেকেই করছি, কারণ আমি মামা আর্থের ফেস ওয়াশ ইউজ করতাম, তো সেটা না আমার শেষ হয়ে গেছে। আর এটা আমার বার্থডে গিফট ছিল, তো আমি এটা এখন ইউজ করছি, আমাকে গিফট দেওয়া হয়েছিল, আমি এটা ইউজ করছি। আর এটার আমি বডি মিস্টও ইউজ করি। বডি মিস্টটা না দারুণ, আমার খুব পছন্দ, এত সুন্দর গন্ধটা, উফ, এটার গন্ধটাও খুব সুন্দর। আর ফেস ওয়াশটাও খুব ভালো, মুখটা একদম চড়চড়ে করে দেয় না। আমার না স্কিনটা শীতকালে খুব ড্রাই হয়ে যায়, তো কোনোরকম কোনো প্রবলেম তো হচ্ছে না আপাতত। এবার পরে আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারবো যে ফেস ওয়াশটা ঠিক কী রকম ধরনের। তো চলো আগে আমি মুখটুকগুলো একটু পরিষ্কার করে রাখি। আমার ফোনে একদম চার্জ নেই, এইটার ভিডিওটা বানাচ্ছিলাম বলে ফোনে পুরো 11% চার্জ হয়ে গেছে। মাঝখানে তো ফ্ল্যাশটাও অফ হয়ে গেছিলো, দুটো লাইট জেলে আমাকে ভিডিও করতে হয়েছে, তাই জন্য। তো চলো মুখটুকুলো একটু ধুয়ে আসি, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখাচ্ছে। ফোনটা একটু চার্জ হয়ে যাক, তারপর আবার তোমার সাথে দেখা করছি। আর সেরকম এখন কোনো কাজ নেই আমার, ফোন দেখাটাই ছিল কাজ, বাট ফোনটাতে তো চার্জই নেই, তো কী করে ফোন দেখবো। তো চলো এখন আগে ফেস ওয়াশটা করে আসি, মুখটা একটু নিজের কেয়ার করি, নিজের স্কিনটাকে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট,
এরপর ঘুমোনোর পালা। এখন ঘুমাবো না, একটু পরে ঘুমাবো। তো চলো এবার একটু শোবো। ফোনটাতে এখন চার্জ হয়েছে 65%। তো একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, তারপর একটু পরে ঘুমিয়ে পড়বো। আর মুখের মধ্যে যেন আমি আজকে কী লাগিয়েছি, মানে এত আমার স্কিনটা ফেটে ফেটে গেছে, লাস্টে আমি কিছু না পেয়ে বোরোলিন লাগিয়েছি এই পোর্শনটাতে, এইটাতে, এইখানে আর এইখানে। এই যে পুরো এইগুলো ফেটে গেছে, আমার ফেটে গেছে বলে আমি এখানে লাগিয়েছি বোরোলিন। কী করবো, মানে ওইটা আমি দেখছি যে লাস্ট অপশন, কিছু করার নেই আর, কারণ মামা বাড়ি যাবো তো, স্কিনটাকে তার আগে একটু ঠিক করতে হবে। তো চলো এখন শুয়ে পড়ি, তারপর আবার তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। গুড নাইট, মর্নিং। আজকে সকালটা না আমার খুব একটা ভালো যাচ্ছে না, কারণ মা গেছে বড় মাসির বাড়ি, আর আমাকে সকালবেলা উঠে জল ভরতে হয়েছে। এসেছিল কাজ করতে, তো ওকে চা করে দিতে হয়েছে, সব করতে হয়েছে আমাকে। সকালবেলা আমাকে জলদি জলদি ঘুম থেকে উঠতে হয়েছে আজকে। তো চলো এখন আমি মায়ের ওই যে মা চান টান করে গেছিলো, তো সেগুলো সব জামা কাপড় বাইরে মেলবো, আর তারপরে আমি চান টান করে পুজো করবো। আমাকে আর কিছু সেরকম করতে হবে না, ঘরটাগুলো এগুলো একটু গুছিয়ে নেবো, এগুলো একটু অগোছালো হয়ে আছে, তো গুছিয়ে নেবো। আর সেরকম আমার এখন কোনো কাজ নেই, শুধু চান করে পুজো করা আছে। আর জলখাবার যদি কিছু বানাই তো সেটা বানাবো। দুপুরে ভাবছি যে আজকে রুটি খাবো। তো এখানে একটু দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম, আর মাথার থেকে বেরিয়ে গেছে যে আমি এখানে দুধটা ফুটাতে দিয়েছি, এখনই পড়েছে তো কি হয়েছে দেখো, গোটায় লেগে গেল। যাই হোক, এটা হয়ে গেছে, বন্ধ করে দিই। এখন আমার সেরকম আর কোনো কাজ নেই, তাই জন্য এখন আমি একটু চান করতে যাব। আর আজকে আমি ঘরে একা, মা নেই, মা না থাকলে ভালো লাগে না, কি করব। মা গেছে, মা বাবা দুজনেই গেছে, ঘরে শুধু আমি, ভাই আর যিশুই আছি। অসুবিধা নেই, যিশু তো এখন ঘুমাচ্ছে, ভাই চলে গেছে বাইরে, আমি ঘরে একা বলতে গেলে, ওখান গভীর নিদ্রায়। তো চলো আমি জামা কাপড়গুলো বাইরে মেলি, আর ঘরটাকে গুছিয়ে নিই, তারপর জামা কাপড়গুলো বাইরে মেলবো। তারপর জামা কাপড়গুলো বাইরে মেলা হয়ে গেলে ই করবো, চানটা করে নেবো। চলো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। এই দেখো, সায়ন আমাকে একটা জামা দিয়ে গেছে, আমি যেমন আমার জন্য বানিয়েছি ওরকম সেম ওর জন্য দরকার, এটা স্বাভাবিক, এটা আমাদের, এটা মানে আমি অভ্যস্ত, আমি যা পরবো, আমি যা কিনবো সবই ওর দরকার। মানে ঠাকুর ভাগ্য করে ওকে মেয়ে করেনি, ছেলে করেছে, নাহলে হয়তো বলতো মৌ পিসি তোর বরটা খুব সুন্দর, তোর বরকে আমি বিয়ে করতে চাই। মানে আমি যা কিনি, লিপস্টিক নেল পলিশ বাদ দিয়ে বাকি সবও দরকার, কাপড় গোছাতে হবে, সব কিছু প্যাকিং করতে হবে, কারণ আমি যাবো মামা বাড়ি, তাই জন্য। তার ফোনটাকে এখানে স্ট্যান্ড, এগুলো আমি কাচবো, আমি পড়েছিলাম না ওই জন্মদিনে, এগুলো তো কেচে আলমারিতে রেখে দেবো। আর একটা তো জামা কাপড় কাঁচা হয়ে গেছে, ওটা আলমারিতে রাখতে হবে, এটা আজকে কাচবো, থাকুক এখানে সব যিশুর জামা কাপড়। আর এই সেই টি শার্ট, যেটা এখন এখানে উল্টো দেখাচ্ছি, যেটা আমি বানিয়েছি। বেশ ভালোই লাগছে দেখতে, খারাপ লাগেনি, এখন রেখে দিই। না এটা উল্টো করে পিছনে পিছনে গুছিয়ে নিয়েছি আমি, কারণ যত রিঙ্কি আসছিল তো আমি সব কিছু ছেড়ে ধরে নিয়েছিলাম, ছেড়ে ধরে একদম সব কিছু সেট করে রেখেছি। এটা তো আমার ইয়েটা স্ট্যান্ডটা, যেটা আমি ভিডিওটা করছিলাম। আর এটা হলো আমার একটা টেডি বিয়ার, ওকে আমি এরকম রাখি যাতে নোংরা না হয়ে যায়। এটা আমি আমার জন্য বানিয়েছিলাম কাফতান, দিয়ে ওকে পরিয়ে দিচ্ছি। এটা রাখবো এখানে চেয়ারে, ও চেয়ারে বসে থাকে সবসময়, সুন্দর ভালো করে চেয়ারে একদম সেট করে দিই। বিছানাটা আমি গোছানো আছে, সব কিছু আমি রেডি করেছিলাম, নামিয়ে দিই, সব কিছু সুন্দর সেট। তার আমার বাগানে ফুল তুলতে হবে, পুজো করবো বলে যেটুকু ফুল আছে সেগুলো সব তুলে নেবো, আর মায়ের শাড়ি, বাবার জামা কাপড় যা সব আছে ওগুলো সব মেলে নিতে হবে, আর তারপর আমি সোজা চান করতে। আমার হয়ে গেছে, এরপর যাবো আমি পুজো করতে। তো চলো পুজোটা করি। আর আমি সেরকম কিছু এখন জলখাবার বানাইনি, তরকারিটা করা আছে, যেহেতু রাত্রে করেছিলাম ওটা আছে, যদি কিছু খেতে ইচ্ছে করে তো খেয়ে নেবো। আর এখন আপাতত পুজোটা করে নিই, চলো পুজোটা করি, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। পুজো কমপ্লিট, আর এই যে সব পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এরপর দেখি কি খাবার বানাবো।
তো সেটা বানাই, আর দেখা যাক কী করি না করি। এই ভিডিওটা এডিটও করতে হবে। আমি আজকে যে ভিডিওটা করছি কালকে থেকে স্টার্ট করেছিলাম, তো আজকে করে কিছুক্ষণ পর আমি এন্ড করে দেবো, মানে লাঞ্চটা করার পর এন্ড করে দেবো, তারপর এডিট করে তারপর এটা আপলোড করে দেবো। তো চলো আমি দেখি কি খাবার বানাবো, তারপর আবার তোমার সাথে খাবার বানানোর টাইমে দেখা হবে। আমি এখন করবো আলু আর ফুলকপি ভাজা, আর এখানে আমি আটা মেখে রেখেছি। ফার্স্টে আমি আমার জন্য আটা মেখেছিলাম, তারপর ভাইরাও খাবে, তাই জন্য ভাইদের জন্য আবার আটা মেখেছি। তাই এই আটা মাখাটা এবার পরোটা করবো এটাতে, এখন থাকুক এখানে। আর এখানে আমি দুধটাকে একটু, যেহেতু এইমাত্র দুধটা দিয়ে গেল, তো এটা একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ নাহলে খারাপ হয়ে যাচ্ছে। সায়নের টি শার্টটা, তো টি শার্টের এখানে একটা আমি নিচে আমার একটা ড্রয়িং খাতা রেখে দিয়েছি, আর ওপরে কালারটা করছি আমি। এখানে আমারটা একটু স্কোয়ার টাইপের করেছিলাম, আর ওরটা একটু রাউন্ড শেপে করছি। তো চলো স্টার্ট করি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। ভাবছি এখানে আমি কি লিখবো, তো ভাবছি যে হ্যাপি হোলি লিখে দিই। চলো লিখে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো এই যে সায়নের জন্য আমার এটা বানানোর আগে মানে আমার লেখাটা কমপ্লিট, এরপর আমি শুধু কালারটা করব। তো তোমরা প্লিজ জানিও কমেন্ট করে যে এটাও কেমন লাগছে, দুটোই কেমন লাগছে জানাবে। আমার তো এটা একটু বেশিই পছন্দ হচ্ছে, খুব খুব ক্লিন লাগছে দেখতে, আমার খুব ভালো লাগছে। কারণ এরপর এটা কালার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সায়নের জন্য এটা পুরো কমপ্লিট, জানিও তোমরা কমেন্ট করে কেমন লাগছে। আমার তো এটা খুব ভালো লাগছে, কারণ পুরো ক্লিন লাগছে, আর আমার ওই জামাটাতে একটু যেহেতু কালার ছিল, খুব সুন্দর লাগছে। তো চলো এটা তো হয়ে গেল। এরপর যিশুর জন্য এখন আমি চা বানাতে যাচ্ছি। ও এতক্ষণে ব্রাশ করছে, এখন কটা আছে জানো, 2:18। তো চলো চাটা বানাই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। কমেন্ট করে জানিও যে এই টি শার্টগুলো কেমন লাগছে, আর জানি হয়তো খুব কিছু ভালো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট আমি যেটা সারাদিন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের মতন টাটা, বাই।